Hello and good morning, my students. Hope all of you are well. This is your Borsha ma'am, and today we will start our another online class on Chapter 17 Pictorial Representation of Data. So let's start our today's lesson. Today we will start a completely new chapter, Pictorial Representation of Data. This is 17th chapter of our book. So at first we have to know what is data. Data basically a collection of numbers that convey some informations. কিছু নাম্বারের একটা গ্রুপ বা কালেকশন যেখান থেকে আমরা কিছু ইনফরমেশনস পাই। তো when we represent that data with some pictures or symbols, this is called a pictograph. তো পিক্টোগ্রাফ জিনিসটা কি? একটা টাইপ অফ ডেটা রয়েছে, সেই ডেটাকে যখন আমরা কিছু সিম্বলস বা কিছু পিকচার্স দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটাকে বলা হচ্ছে পিক্টোগ্রাফ। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মেথড। আচ্ছা, ফার্স্টে যেটা বলি যে ডেটা আমাদের কেন শো করতে হয়। তো ডিফারেন্ট কারণে আমাদের ডেটাকে রিজার্ভ করতে হয় বা প্রিজার্ভ করতে হয় বা শো করাতে হয়। তো যেমন ধরা যাক, when we go to a shop, after buying something we get a bill, একটা বিল দেয় আমাদের। তো সেই বিলে প্রত্যেকটা আইটেম, তার কতগুলো কোয়ান্টিটি আমরা কিনলাম, তার কত দাম হচ্ছে সেগুলো দেওয়া থাকে। These all are data, that is these all informations are for our goods that we have bought. তো যেখানে আমরা যে জিনিসগুলো আমরা কিনেছি সেটার সম্বন্ধে যে ইনফরমেশনগুলো আমার দরকার সেগুলো আমরা ওখান থেকে পাচ্ছি। তো সেটাকে আমরা বলবো ডেটা। এবার যখন আমাদের বিলটা দেওয়া হয় সেখানে ডেটাটা প্রিন্ট করা থাকে। তো সেখানে থেকে আমরা জানতে পারছি যে আমরা কোন জিনিসটা কিনলাম, কত টাকায় কিনলাম, কত ডিসকাউন্ট পেলাম। তো সেই জন্য ডেটা রিপ্রেজেন্টেশনের একটা প্রয়োজন হয়। তো দেয়ার আর ডিফারেন্ট মেথডস অফ রিপ্রেজেন্টিং আ ডেটা। তার মধ্যে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা হচ্ছে পিক্টোগ্রাফিক মেথড, আর সেকেন্ড ওয়ান ইজ বার গ্রাফ মেথড। ওকে, কোন দিন কতটা বৃষ্টি হয়েছে, কোন দিন টেম্পারেচার কতটা, তারপরে কোন দিন স্কুলে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট এসছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডেটা। অ্যান্ড এগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য এই মেথডসগুলো ইউজ করতে হয়। সো নেক্সট লুক অ্যাট দ্য পিক্টোগ্রাফ মেথড। এখানে কি হয়, এখানে ডেটাগুলো নিউমেরিক্যালি লেখার বদলে এখানে উই ইউজ সাম পিকচার্স অর সিম্বলস দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেটা। এবার একটা সিম্বল যে একটা ডেটাই রিপ্রেজেন্ট করবে ডাজন্ট মিন একটা সিম্বল মোর দ্যান একটা ডেটাও রিপ্রেজেন্ট করতে পারে। তো লেটস লুক উইথ অ্যান এক্সাম্পল। লুক অ্যাট দিস টেবিল। যে দেখো এখানে রয়েছে ইয়ার্স অ্যান্ড নাম্বার অফ ওমেন ইউজিং কসমেটিক্স। তো পরপর ইয়ারগুলো বলে দেওয়া হয়েছে, 4টে বছরের সার্ভে, 2007, 8, 9, 10। অ্যান্ড নেক্সট নাম্বার অফ ওমেন, আমি এইটুকুই ধরি, নাম্বার অফ ওমেন, কতজন ওমেন আছে। তো 2007-এ দ্য নাম্বার ইজ 5000, 2008-এ 7000, 8000, তারপরের বছর 10000। তো এভাবে ওমেন্সদের নাম্বারটা বাড়ছে। এবার যদি বলে এই কমপ্লিট সিনারিওটাকে রিপ্রেজেন্ট করো উইথ আ পিক্টোগ্রাফ, পিক্টোগ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করো, তো সেখানে আমরা কি করব। তো এখানে এই যে দিস আর দ্য ডেটা, এইগুলো হচ্ছে প্রত্যেকটা ইয়ারের এক একটা ডেটা। তো এই ডেটাগুলোকে আমি এভাবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট না করে আই উইল রিপ্রেজেন্ট বাই সাম পিকচার্স। তো দেখো এখানে যেটা হয়েছে, এখানে একটা ওমেনের সিম্বল বা ওমেনের পিকচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড ইচ সিম্বল রিপ্রেজেন্ট 1000 ওমেন, কারণ এখানে দেখো 5000, 7000 রয়েছে। যদি আমি একটা সিম্বলকে একটা মানুষের জন্য ইউজ করি, তাহলে হিয়ার উই হ্যাভ টু ড্র 5000, 6000 সিম্বলস। সো দ্যাট ইজ ভেরি ইম্পসিবল থিং। তো সেই জন্য কি হচ্ছে, আমরা একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করছি বাই 1000 ওমেন। তাহলে এখানে 5000 মিনস 5টা সিম্বল, 7000 মিনস 7টা, 8000 মিনস 8, অ্যান্ড 10000 মিন 10 সিম্বলস।
তো এটাই হচ্ছে ব্যাপার, যেখানে এইখানে যে পিক্টোগ্রাফে দ্য পিকচার্স অর দ্য সিম্বলস উই আর ইউজিং ইজ নট ম্যান্ডেটরি টু বি ওয়ান ফর ওয়ান ডেটা, মানে একটা ডেটার জন্য একটাই ভ্যালু হবে তা নয়। It may be 10, it may be 20, it may be 1000, it may be 4000 and so on. তো সেটা আমরা কিভাবে ডিসাইড করব যে কতগুলো ডেটা আমাদের হতে হবে? ডিসাইড করব অন ডিপেন্ডিং অফ দ্য ডেটা টাইপ। আমার ডেটাটাকে আগে দেখতে হবে যে ডেটাটা কীরকম রয়েছে, সেটার উপর বেস করে আমরা ডিসাইড করব যে এখানে একটা পিকচার মানে কতগুলো ওম্যান আমি নেব। যেমন দেখো এখানে সবকটাই 1000-এর মাল্টিপলস, তাই তো? সবকটাই এখানে কিন্তু 1000-এর মাল্টিপলস। তো 5 × 1000, 7 × 1000, 8 × 1000, তো সবকটাই 1000-এর মাল্টিপল যেহেতু, তো সেই জন্য ইট ইজ ইজিয়ার টু টেক 1000 অ্যাজ ওয়ান পিকচার। তো তাহলে 5, 7, 8, 10 এরমভাবে আমি লিখতে পারবো। তো এখানে সেটাই হচ্ছে ব্যাপার। এখানে পিক্টোগ্রাফের মেন থিং হচ্ছে আমাকে একটা পিকচারের মাধ্যমে গোটা সিনারিওটাকে ডেসক্রাইব করতে হবে, এবং একটা পিকচার রিপ্রেজেন্ট মোর দ্যান ওয়ান ডেটা, মানে একটা দিয়ে আমরা 10টা বা 15টা এরকম ডেটাও রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেইভাবে আমার এখানে কিন্তু তাহলে হিসাবটা করতে হবে। ওকে, আপ নেক্সট উই উইল লার্ন অ্যাবাউট দ্য বার গ্রাফ। বার গ্রাফ জিনিসটা কি? দ্য পিক্টোগ্রাফ রিপ্রেজেন্টেশন ইজ ইজি ফর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটিস। কতগুলো কোয়ান্টিটি রয়েছে, যেমন এখানে যেমন আমরা দেখলাম দ্য নাম্বার অফ ওমেন্স বা দ্য নাম্বার অফ চিলড্রেন্স, সেটা কতগুলো কোয়ান্টিটি রয়েছে, সেই কোয়ান্টিটির মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা রিপ্রেজেন্ট করা ইজ ইজিয়ার ইন পিক্টোগ্রাফ। But when there are numerical data and a large number of numerical data, it will be difficult for pictograph to represent that data. So in that case we will use another method that is known as bar graph. তো আমি এখানে একদম শুরুতেই বলে দিয়েছিলাম there are different methods for representing a data. কতগুলো different মেথড আছে, এক একটা জায়গার জন্য এক এক রকম মেথডস ইউজ করা হবে। তো পিক্টোগ্রাফটা ছিল আমরা যখন কিছু রিপ্রেজেন্ট করছিলাম বেসিক্যালি দ্য কোয়ান্টিটিস, সেক্ষেত্রে পিক্টোগ্রাফটা ছিল ইজ আ ভেরি গুড থিং। বাট ইন কেস অফ নিউমেরিক্যাল ডেটা it is best to use the bar graph. So the pictorial representation of a numerical data by a number of bars. Bars মানে হচ্ছে যে লম্বা লম্বা কতগুলো rectangular uniform lines, that lines have particular width. Okay, লাইন মানে একদম সরু লাইন নয়, মানে বেসিক্যালি বার মানে হচ্ছে এরকম দেখতে হবে লম্বা, বা ইট মে বি হরাইজন্টাল, ইট মে বি ভার্টিক্যাল। হরাইজন্টাল ভার্টিক্যাল দুরকম ভাবেই হতে পারে, and they have a particular width. বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, লম্বা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, যার লম্বাটা বড় চওড়াটা একটু ছোট, সেগুলোকে বলা হয় বার। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দিস অল আর দ্য বার্স। দেখো লম্বা, they have a particular width. So in that case we will represent the data by using this bars, এবং সেই ডেটাস এর রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় বার গ্রাফ। তো কিভাবে আমরা বার গ্রাফটা ড্র করি? ইন অর্ডার টু ড্র আ বার গ্রাফ উই হ্যাভ টু ড্র টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনস ইন ওয়ান পেল। দেখো এই একটা লাইন, এই একটা লাইন, পারপেন্ডিকুলার লাইন্স মানে দুটো লাইনের মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন সেই লাইন্স দুটোকে বলা হয় পারপেন্ডিকুলার লাইন্স। তো ওয়ান ইজ হরাইজন্টালি অ্যান্ড আদার ওয়ান ইজ ভার্টিক্যালি। একটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, দ্য হরাইজন্টাল লাইন ইজ কল্ড দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ভার্টিক্যাল লাইন ইজ কল্ড দ্য ওয়াই অ্যাক্সিস। তো এরকম দুটো লাইন্স আমি আগে ড্র করে নেব, যেমন এই যে দিস ওয়ান ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ওয়ান ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। পারপেন্ডিকুলার দুটো লাইন আমি ড্র করে নেব। We can draw the bar graphs in two ways. First one vertically on the horizontal line and second one is vertically on the vertical line. মানে ফার্স্টটা হচ্ছে হরাইজন্টাল লাইনের উপর লম্বা করে and সেকেন্ডটা হচ্ছে ভার্টিক্যাল লাইনের উপর লম্বা করে। When the bars are
অন দ্য হরাইজন্টাল লাইন, ওয়েন দ্য বারগুলো যখন হরাইজন্টাল লাইনের উপর ড্র করা, দেন দ্য হাইটস অফ দ্য বার আর গ্র্যাজুয়েটেড অন দ্য ওয়াই অ্যাক্সিস, তখন বারের হাইটগুলো আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর লিখব। এখানে আমরা একটা পার্টিকুলার ডিভিশন করব, সেটা বারের ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। অ্যান্ড ওয়েন দ্য বার্স আর অ্যালং দ্য ভার্টিক্যাল লাইন্স, ভার্টিক্যাল লাইনের ওপর যখন বারগুলো ড্র করা আছে তখন তাদের হাইটটা রিপ্রেজেন্ট হবে এক্স অ্যাক্সিসের ওপর। দেখো এক্স অ্যাক্সিসের ওপর হাইটের গ্র্যাজুয়েশনটা করা আছে, আর এখানে ওয়াই অ্যাক্সিসের ওপর গ্র্যাজুয়েশন করা আছে। দ্য নেক্সট থিং ইজ টু কনস্ট্রাকশন অফ দ্য বার। There are some important points that we have to keep in our mind when we are constructing the bar. That is, the width of the bar always have to be the same. দেখো এখানে বারের যে উইডথটা মানে চওড়া যেটা, সেটা অল থ্রু সেমই থাকবে, মানে হঠাৎ করে বেশি চওড়া হঠাৎ করে সরু এরকম নয়। দ্য উইডথ অল থ্রু দ্য সেম। দ্য গ্যাপ বিটুইন ওয়ান বার অ্যান্ড আনাদার বার শুড বি ইউনিফর্ম। এই যে গ্যাপটা মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বারের মধ্যে যে গ্যাপটা, সেকেন্ড অ্যান্ড থার্ড বারের মধ্যেও দ্য গ্যাপ উইল বি এক্স্যাক্ট দ্য সেম। প্রত্যেকটা বারের মধ্যে যে গ্যাপিংসগুলো হবে ফর বোথ কেসেস, দ্য গ্যাপিংস শুড বি সেম গ্যাপিংস হতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান, বার্স মে বি আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল, যে কোনো রকমই হতে পারে। The vertical bars should be preferred because they give better look. Vertical barsটা আমরা প্রেফার করি কারণ সেটা দেখতে বেশি ভালো লাগে। এই জিনিসটা এটাকে আমরা বেশি প্রেফার করি। এটা হচ্ছে ভার্টিক্যাল বার, যেহেতু লম্বালম্বি রয়েছে, আর এটা হরাইজন্টাল বার যেহেতু এরমভাবে রয়েছে। তো এটার থেকে দিস ওয়ান ইজ লুকিং গুড। In this class, you will learn about the reading and interpretation of bar graph. এখানে তোমাদের বার গ্রাফ ড্র করতে হবে না, তোমাদের বার গ্রাফ ড্র করা থাকবে, সেখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড সাম ইনফরমেশন। সেই একটা বার গ্রাফ ড্র করে কিছু কোয়েশ্চেন্স তোমাদের সেখানে দেওয়া থাকবে, তোমাদের সেই কোয়েশ্চেন্সগুলো থেকে কিছু ইনফরমেশন ড্র করতে হবে সেই বার গ্রাফ থেকে ন্যাচারালি। তো এখানে আমি নর্মালি সবকটা ভার্টিক্যাল বার গ্রাফের প্রবলেমই বলছি, এবং ভার্টিক্যাল বার গ্রাফের প্রবলেমই বেশি আসে। তো লুক অ্যাট দিস বার গ্রাফ, হিয়ার টু থিংস আর নোটেড, ওয়ান ইয়ার অ্যান্ড আদার ওয়ান ইজ নাম্বার অফ কার্স। যে ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, মানে যেই ভ্যালুটা অন্য কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, সেই ভ্যালুটা অলওয়েজ ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে থাকবে, এবং দ্য ডিপেন্ডেন্ট ভ্যালু উইল বি অলওয়েজ অন ওয়াই অ্যাক্সিস। তো এখানে আমরা দেখছি ইয়ার রেসপেক্টে কতগুলো কার সেল হয়েছে। তো ইয়ারটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, কারণ ইয়ারের উপর কিছু ডিপেন্ড করছে না, বাট কারের নাম্বারটা ডিপেন্ড করছে ইয়ারের ওপর। সো কার ইজ আ ডিপেন্ডেন্ট ভ্যালু, তো সেই জন্য এটাকে ওয়াই অ্যাক্সিসে নেওয়া হয়েছে। তো 2004, 2005, 2006, 2007 চারটে বছরের সার্ভে এখানে দেওয়া রয়েছে, এবং সেখান থেকে কিছু কোয়েশ্চেন্স তোমাকে করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইন 10,000-এ, মানে এই ফাইভটা হচ্ছে 50,000, 7টা হচ্ছে 70,000, 9টা হচ্ছে 90,000, এরকম 10,000-এ ভ্যালু, মানে 5 বলা রয়েছে কিন্তু 5 ইন্টু 10,000 করতে হবে। তো এখানে যেটা বলেছে কিছু কোয়েশ্চেন্স এখানে থাকবে, যেমন কোন বছরে, হোয়াট ইজ দ্য ইন হুইচ ইয়ার লার্জ নাম্বার অফ কার্স আর সোল্ড। সো ইন দিস 2007 দেখো 1 lakh দ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ কার। তো তারপরে বলতে পারে ইন হুইচ ইয়ার লেস নাম্বারস অফ কার হ্যাজ সোল্ড। তো 2004 দেখো এখানে 50,000 কার সোল্ড হয়েছে। তো এভাবেই তোমাকে বার গ্রাফটা দেখে ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ডেটা অর রিপ্রেজেন্ট দ্য ডেটা। এখান থেকে তোমাকে ডেটাগুলো খুঁজে বের করতে হবে। ওকে, লেটস লুক অ্যানাদার এক্সাম্পল। আমি একটা এক্সাম্পল দেখাই। দেখো এখানে একটা বার গ্রাফ ড্র করা আছে। হিয়ার দেয়ার আর নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড সাবজেক্টস। কী কী সাবজেক্টস আছে? ম্যাথমেটিক্স, ইংলিশ, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি। দেয়ার আর 5 সাবজেক্টস অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টে কিছু নাম্বারস অফ স্টুডেন্টস দেওয়া আছে। এখানে তোমাকে কিছু কোয়েশ্চেন্স করা রয়েছে। হুইচ সাবজেক্টস ইজ মোস্ট পপুলার অ্যামং দ্য স্টুডেন্ট। মোস্ট পপুলার মানে কোন সাবজেক্টে স্টুডেন্টের নাম্বারটা বেশি। দেখো 55 ইজ দ্য হাইয়েস্ট, সো ইন ম্যাথমেটিক্স। তো সেখানে আমাকে লিখতে হবে ইন ম্যাথমেটিক্স দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ 55.
Which subject is least popular? Least popular মানে কোন সাবজেক্টে স্টুডেন্ট সবচেয়ে কম? তো ইট ইজ, দেখো 25 স্টুডেন্টস রয়েছে, তার মানে ইট ইজ হিস্ট্রি। তো সেখানে আমাকে লিখতে হবে হিস্ট্রি, নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 25। হাউ মেনি স্টুডেন্টস লাইক সায়েন্স? এরমভাবেও তোমাকে কোয়েশ্চেনটা করতে পারি উল্টো করে, যে সায়েন্স সাবজেক্ট কতজন স্টুডেন্ট পছন্দ করে। দেখো সায়েন্সে আছে 40, তো 40 নাম্বারস অফ স্টুডেন্টস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস অফ স্টুডেন্টস লাইকিং ম্যাথমেটিক্স অ্যান্ড হিস্ট্রি? মানে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট কত ছিল? ম্যাথের স্টুডেন্ট ছিল 55, হিস্ট্রিতে স্টুডেন্ট ছিল 25। তো এখানে বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স। তো ডিফারেন্সটা আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো, 55 মাইনাস 25, সো ইট উইল বি 30। তো এইভাবে আমাকে কোয়েশ্চেনগুলো কিন্তু আসবে, একটা বার গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ইনফরমেশনস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এখানে তোমাদের বার গ্রাফ কিন্তু ড্র করতে হবে না এই ক্লাসে। So this is our pictorial representation of data. Here we have learned two types of representation. First one is the pictographic method, where we are using some pictures or symbols to represent the data. And second one is the bar graph, where we are using some bars to represent the data. It may be both vertical, হরাইজন্টাল, দুরকমই আছে। এখানে আমরা ভার্টিক্যালটাই শিখলাম, এবং যেহেতু তোমাদের এখানে বার গ্রাফ ড্র করা নেই, তোমাদের বার গ্রাফটা দিয়ে দেওয়া হবে, অ্যান্ড ফ্রম দ্যাট বার গ্রাফ ইউ হ্যাভ টু লার্ন সাম ইনফরমেশনস অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ সাম আনসার্স অফ সাম কোয়েশ্চেন্স।